তো আব্দুল মোত্তালিব বলেছিলেন, আমেনা আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ির বাইরে যেও না। কিন্তু আমেনা একদিন থালা বাসন মেজেছেন, তো থালা বাসন মাজার জন্য কি পানির প্রয়োজন পড়বে না? পানি তো লাগবে, কিন্তু পানি পাবে কোথায়? বাইরে একটা কুয়া ছিল ভাই, কুয়া। বস, কুয়া বুঝলেন? কুয়া কি বলে আপনাদের ভাষায়? কুন্দা, ইনারা, কেউ বলে কুয়া, কেউ বলে কুম্ভা। সব দিকের মানে সব রকম ভাষা। তো ওই কুয়াতে আমেনা ভাবছেন যে আমি যাব আর পানি নিয়ে চলে আসবো, কিন্তু আমার শ্বশুর আব্বা আবার নিষেধ করেছে। কি করে যাব? আমেনা ভাবছেন শ্বশুর আব্বা তো নিষেধ করেছে, কিন্তু শ্বশুর আব্বা আসবে, যদি থালি না মেজে দিই, না ধুয়ে দিই, তো খাবার কি করে দেব? আমেনা থালি বাসন মেজে চিন্তা করলেন, আমি যাব আর তাড়াতাড়ি পানি নিয়ে আমি চলে আসবো। আমেনা বাবাগো বালতি রশ্মিখানা নিয়েছেন, যেমনই বাড়ি থেকে বাইরে গেছেন দেখছেন অনেক অনেক মেয়েরা কুয়ার দিক থেকে ঘুরে ঘুরে চলে আসছেন। আমেনা বলছেন, বহিন কি ব্যাপার, তোমরা কোথায় গিয়েছিলে বলো? বলে আমরা গিয়েছিলাম পানির জন্য। কিন্তু তোমরা পানির জন্য গিয়েছিলে, তোমাদের বালতি কেন খালি? বললো, আমেনা আমরা পানির জন্য যখন গেলাম, আমরা তাকিয়ে দেখি আমেনা ওই পানি খানা এত তলাতে আছে। আমেনা আমেনা আমরা যখন তাকিয়ে দেখি তো তলাতে পানি, অল্প পানি, শুধু মাটি দেখা যায়। যদি একটা বালতি ডুবাই তো পানি আসবে না, হয়তো মাটি উঠে আসবে। তার জন্য আমরা ঘুরে ঘুরে খালি বালতি নিয়ে ভাগছি। আমেনা বলছেন, আমি যখন এসেছি আমি একবার দেখে আসি। হাইরে মায়া আমেনা, যেমনই বাবা কুয়ার কাছে গিয়েছেন, বাবা ওই আমেনা বালতিতে রশি বেঁধে যেমনই কুয়াতে নামাতে যাবে, যেমনই কুয়াতে নামাতে যাবে, বাবা গো ওই তলার পানি তলায় থাকলো না। আমেনা যেমনই বাবা ছাপড়াতে গেছে, ওই তলার পানি যেন উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন, আরো জোরে। তলার পানি উছলাতে লাগলো। আমেনা ভয় পাবে কিনা? এই যে এখানে প্যান্ডেলটা আছে, যদি মাথায় পড়ে যেত ভয় লাগবে না ভাই? আমেনা ভাবছে ব্যাপার কি, পানি আমি নিতে যাব আর এত তলার পানি কেমন করে উছলাতে লাগলো। আমেনা বালতির রশি খানা ফেলে দিয়েছেন বাবা, আর ঘরের কোণাতে বসে বসে আমেনা কান্দে। বৃদ্ধ আব্দুল মোত্তালিব এসে বলছেন, আমেনা ওরে বেটি আমেনা তুমি কেন কাঁদছো মা বলো? আমেনা বলছেন, আব্বা গো আমি পানি আনতে গেছিলাম আব্বা, হঠাৎ করে দেখলাম আব্বা ওই তলার পানি যেন উছলাতে আরম্ভ করে দিয়েছিল আব্বা, আমি ভয় পেয়ে গেলাম, তার জন্য বসে বসে কান্দি। আব্দুল মোত্তালিব মুখে কথা বললেন না, একটু মুস্কি মেরে হেসে গেলে। আব্দুল মোত্তালিব হেসে গেলেন। আমেনা বলছেন, আব্বা গো আমি আমার মন খারাপ হয়ে টেনশনে আছি যে পানি উঠলো কেন, কিন্তু আমি মন খারাপ করছি আর আপনি হাসছেন, এর কারণটা কি? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা আমি বুঝে গেছি রে মা, ওরে আমেনা তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, এই সন্তানটা সাধারণ ছেলে নয় মা, এই সন্তানটা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। জোরে বলুন। আমেনা পানি কেন উঠেছিল জানিস? পানিকে জিজ্ঞাসা করো হলো, পানি রে তুই কেন ওপরে উঠেছিলি বল? পানি বলেছিলেন, আল্লাহ গো আজকে আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনা তল পেটে ব্যথা করা, আমেনার গর্ভে যে আমার নবী, ওই নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য ওই পানি খানা আমার নবীর তাজিমে উঠেছিল। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি চিন্তা করো না মা। আমেনা থাকলো, কত কথা বলবো ভাই। আমেনা একদিন বাড়ি থেকে বাইরে গেছেন, একটা শক্ত পাথর ছিল। আমেনা যেমনই পাথরে পা খানা দিয়েছেন, ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা বলুন তো ভাই, আমরা আপনারা যদি শক্ত পাথরে পা দিই তো নরম হবে? নরম হবে না শক্ত হবে? আরো পা খানা টান 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 করবে নাকি? কিন্তু আমেনা কেমন ছিলেন? আমেনার গর্ভে যে সে লোক নেই ভাই, আমেনার গর্ভে আমার নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনার পায়ের তলাতে বাবা গো পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। আমেনা চুগরে ডুগরে কাঁদতে লাগলো, পাথর কেন নরম হয়ে গেল? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আমি বুঝে গেছি রে মা, তোমাকে জিন ভূতে ধরতে পারবে না, তোমাকে শয়তান আক্রমণ করতে পারবে না। ওরে আমেনা, পাথর কেন নরম হয়েছিল? পাথর ভেবেছিল আল্লাহ আমি এত শক্ত, আমেনা যদি আমার উপরে পা দেয় তবে আমেনার তালুতে ব্যথা করবে, আমেনার তালুতে ব্যথা করা, আমেনা কষ্ট পাবে। আমেনা যদি কষ্ট পায়, আমেনার গর্ভে যে নবী, ওই নবী কষ্ট পাবে। আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য ওই পাথর খাড়া তুলার মতো নরম হয়ে গেল। তুলার মতো নরম। আমেনা বলছেন শুধু ওটা নয়, আমি দেখতাম আমার গর্ভে যখন সন্তান, আমি রাস্তা ধরে হেঁটে যেতাম তো দেখতাম অনেক পাখিগুলো উড়ে আসছে। পাখির মধ্যে একটা পাখি বলছে, ওরে পাখিরা ওই যে দেখ আমেনা চলে আসছে, নবীর আমেনা চলে আসছে, খবরদার আমেনার মাথার উপরে দিয়ে যাবি না। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়ে একটাও উড়ে গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ।